তিন সন্তানের সামনে তাদের মাকে কেড়ে নিল স্বামী। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে খুন স্বামীর। চিৎকার চেঁচামেচি করলে তিন সন্তানকেও খুনের হুমকি বাবার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনার তদন্তে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু পুলিশের। স্বামীর এমন কাণ্ডে হতবাক সকলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন মাঠপাড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম রেশমি বিবি, বয়স 22 বছর। অভিযুক্ত স্বামীর নাম মসিবুল শেখ। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন মসিবুল। ফলে বেশিরভাগ সময় তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। এমনকি তাদের 3টি সন্তানও রয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে মসিবুল শেখ ও রেশমি বিবির বিয়ে হয়েছিল। তাদের 3টি সন্তানও রয়েছে। মসিবুল শেখ পরিযায়ী শ্রমিকের কাজ করায় কর্মসূত্রে বাইরে থাকেন বছরের বেশিরভাগ সময়। জানা যায়, গতকাল অর্থাৎ রবিবার রাতে মুর্শিদাবাদের সুতি এলাকার ওই বাড়িতে ফিরেছিলেন ওই ব্যক্তি। রাতেই শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। সেই ঝগড়া ক্রমশ বাড়ে। অভিযোগ, রেশমি বিবিকে মারধর করে মসিবুল। তাদের 3 সন্তান ভয়ে একেবারে সিটিয়েছিল। এদিন সকালের দিকে ফের স্বামী স্ত্রীর বিবাদ দেখা যায় বলে অভিযোগ। এরপর চরম পর্যায়ে পৌঁছায় সেই বিবাদ। এদিন সকালের দিকে ফের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দেখা যায় বলে অভিযোগ। এমন চরম পর্যায়ে পৌঁছায় যে হাসুয়া দিয়ে স্ত্রীকে খুন করে বলে অভিযোগ মসিবুলের বিরুদ্ধে। গুরুতরভাবে আহত হওয়ায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে রেশমি। রক্তে ভেসে যায় মেঝে। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে খবর। এরপর ঘটনাস্থল ছেড়ে তৎক্ষণাৎ পালিয়ে যায় মসিবুল। 3 সন্তানের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মুখ বন্ধ না করলে তাদেরকেও মেরে ফেলা হবে বলে বাবা হুমকি দেয় বলে অভিযোগ। এরপর খবর দেওয়া হয় পুলিশে, সেই সঙ্গে খবর দেওয়া হয় রেশমির পরিবারকেও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সুতি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। ফোনের লোকেশন ট্রেস করে তাকে ধরার চেষ্টা চলছে। এই বিষয়ে মৃতার পরিবারের এক সদস্য জানান, আমরা খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি রক্তাক্ত অবস্থায় রেশমি মাটিতে পড়ে রয়েছে। সন্তানরা কান্নাকাটি করছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা চাই ওর চরম শাস্তির ব্যবস্থা করুক পুলিশ, যাতে আগামী দিনে অন্য কোথাও এই ঘটনা না ঘটে। শুধু তাই নয়, যে 3 সন্তান পড়ে রইল তার সমস্ত দায়িত্বকে নিতে হবে। এবার সকালবেলায় শোনা যাচ্ছে, বাড়িতে ঘুমিয়েছিলাম, সকালবেলায় শোনা যাচ্ছে যে মাটা হয়ে গেছে। মার্ডার করে গেছে ওর বাবা, মেয়েটার স্বামী। ও আসে না অনেকদিন থেকে, বাইরে থেকে পরবেও আসেনি, কোনো সময় আসেনি। এসে এই কাণ্ড, ছেলেগুলো বলছে আমার মাকে আমার বাবা মেরে দিয়েছে। ছেলেগুলো অনাথ হয়ে গেল, ছেলেগুলোর জন্য কিছু ব্যবস্থা চাই। আর ওর জন্য শাস্তি চাই, পুরোপুরি ওর শাস্তি চাই আমরা। আর কোনো জায়গায় যেন এরকম দুর্ঘটনা না ঘটে, শাস্তি চাই, পুরোপুরি শাস্তি চাই। মৃতার পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলের একটাই দাবি, অবিলম্বে অভিযুক্তের শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। সাত সকালে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।